আরে তোমরা বাই দ্য ওয়ে মুন্না শুনলাম তোমার নাকি সরকারি জব হয়েছে। হ্যাঁ সরকারি চাকরি তো পেয়েছি, কিন্তু তুই কিভাবে জানলি? যাই হোক, এটা জানারই কথা, স্বাভাবিক। বাই দ্য ওয়ে আমি সরকারি চাকরি পেয়েছি ঠিক আছে, কিন্তু তুই আমার কাছে কেন এসেছিস? চাকরি দরকার? আরে না না, তোরা ভুল বুঝতেছিস। আমি কেন চাকরির জন্য আসবো? আমি চাকরির জন্য আসিনি। ও হ্যাঁ, তাহলে হয়তো তোর হাজবেন্ডের চাকরি দরকার, তাই না? শোন, আমার অফিসে আপাতত কোনো পোস্ট খালি নেই। হ্যাঁ, একটা পোস্ট খালি আছে, পিয়নের পোস্ট। তুই যদি বলিস তাহলে তোর হাজবেন্ডের জন্য আমি ট্রাই করে দেখতে পারি। আরে না না মুন্না, আমার হাজবেন্ডেরও কোনো জবের দরকার নাই। তোমরা শুধু শুধু জব নিয়ে এত পারাপারি করতেছো। আরে বুঝো না ও কেন আসছে, ওর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্টে দিন পার করছে। ও একটা থ্রি পিস পরছে দেখছো, আমাদের বাসা জরি নাও এই থ্রি পিস পরে না। আর পায়ের জুতোটা ছিঁড়ে গেছে। তুমি এক কাজ করো, আমরা তো গরিব মানুষকে অনেক টাকা দান করি, ওকেও কিছু টাকা দান করো না, গরিব মানুষ, ও সাহায্য হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার তো মাথায় আসে না, তুমি একদম ঠিক বলছো। হ্যাঁ, টাকা পয়সার দরকার হলে একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিংটা শেষ করে আমি তোকে কিছু টাকা দান করে দিচ্ছি। এমনিতেও তো আমরা গরিব ফকিরদেরকে অনেক টাকায় দান করে দিই। আচ্ছা ওয়েট না হয় করলাম, কিন্তু তোরা এখানে কি কাজে আসছিস? কি জন্য আমরা এখানে আসছি? আচ্ছা শোন, মেঘ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে মালিক আছে মেঘ চৌধুরী, আর তাছাড়া উনি কিন্তু এই এলাকার ম্যাজিস্ট্রেট, উনি আসতেছে আমার সাথে দেখা করার জন্য। তোদের তো আর ওরকম ভাগ্য হবে না তার সাথে দেখা করার। একটা কাজ কর, উনি আসতে আসতে 5-10 মিনিট তো লাগবে, 5-10 মিনিট তুই এখানে দাঁড়া, আর দাঁড়ানোর পর ওর সাথে মিটিংটা শেষ করে আমি তো কিছু টাকা দান করে দিচ্ছি। আর যদি কোনো কিছু দরকার পড়ে তুই স্যারকেও বলতে পারিস, স্যার খুব ভালো মানুষ। আচ্ছা শোন, তুই বরং আমাদের সাথে এখানে থেকেই যা। তোকে নিয়ে আর কোথায় বাজাবো? আমরা তো একটা ভালো রেস্টুরেন্টেও যেতে পারবো না, আর না ভালো কোথাও বসাতেও পারবো। তার থেকে এক কাজ কর, আমার ঘরে দামি দামি ফার্নিচার উঠিয়েছি, তুই ওইটা দেখ। এই যে দেখ, এটা 3 লক্ষ টাকা নিয়েছে। অনেক সুন্দর না ড্রেসিং টেবিলটা? 1 মিনিট। আর এই যে খাটটা দেখ, পুরো 5 লক্ষ টাকা নিয়েছে। অনেক সুন্দর না? দাঁড়া, তোকে আর একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে দেখ, আমাদের ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজিয়েছি, তাই না বল? কি করবি, তোর গরিবের সাথে বিয়ে হয়েছে, তুই আর এসব কিছু বুঝবি? এসবের দাম তো তুই বুঝবি না। বাই দ্য ওয়ে, তোকে একটা কথা বলতে মনে নেই, আমার এই ঘড়িটা দেখেছিস? আমার হাজবেন্ড এটা বাইরে থেকে এনেছে, মাত্র 5 লক্ষ টাকা নিয়েছে। অনেক সুন্দর না বল? স্যার আসসালামু আলাইকুম। স্যার এটা কে? এটা কি ওর হাজবেন্ড নাকি? আশ্চর্য, তুমি কি পাগল হয়ে গেছো? আরে বাবা, উনি আমাদের স্যার। আর তাছাড়া ওর হাজবেন্ড যদি এখানে আসে, ওর হাজবেন্ড কিরকম একটা গেটআপে আসবে? ওর হাজবেন্ড হবে কোনো ফকিন্নি গরিব খ্যাত গাইয়া, পাসের হেল্পার বা হচ্ছে অফিসের পিয়ন হবে। তুমি কিনা স্যারের এরকম গেটআপ দেখার পর তুমি বুঝতেছো না তুমি কি বলতেছো? এটা ওর হাজবেন্ড। পাগল হয়ে গেছো তুমি? যাই হোক স্যার, অনেকক্ষণ ধরে আপনার জন্য দাঁড়িয়ে ছিলাম স্যার, একটু বেশি লেট করে ফেলছেন। প্রবলেম নাই স্যার, চলুন বাসায়, চলুন বাসায় বসে আমরা কথা বলি। আচ্ছা বাসায় তো যাব, তার আগে আপনারা আমাকে বলুন যে ওনার সাথে আপনাদের ঝামেলাটা কি? স্যার ও তো আমার ক্লাসমেট ছিল, যখন আমরা সবাই একসাথে লেখাপড়া করতাম আমাকে কত অহংকার দিয়ে বলতো ও নাকি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, এই হবে সেই হবে, সরকার জব করবে। কিন্তু এখন স্যার ওর অবস্থা দেখেন, একটা ফকিন্নির থেকে অবস্থা খারাপ। কি একটা থ্রি পিস পরেছে, ও আমার সাথে দেখা করতে এসেছিল, ও এতক্ষণ দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম আমাদের সাথে দাঁড়িয়ে থাক, আপনার সাথে আমরা কথা শেষ করে ওকে আমরা কিছু দান করব, ওইটা নিয়ে ও বাসায় চলে যাবে। স্যার চলুন আমরা সবাই একসাথে লাঞ্চ করে আমরা আমাদের মিটিংটা সেরে ফেলবো। আচ্ছা আপনারা কি জানেন উনি কে? উনি আমার কি হয়? স্যার আপনার কি হয় মানে? স্যার বুঝলাম না। উনি হচ্ছেন আমার ওয়াইফ। স্যার আপনার ওয়াইফ মানে? উনি হচ্ছে আমার রিয়েল ওয়াইফ, বুঝতে পেরেছেন? ও খুব সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে। আমিও কখনো ওকে না করিনি যে তুমি এভাবে চলতে পারবে না, কারণ যার যার লাইফ তার তার কাছে তার তার কমফোর্টেবল। ও যেহেতু এটাকে কমফোর্ট জোন হিসেবে নেয়, আমিও কিছু বলিনি। আর এই যে আপনি যেভাবে এত অহংকার করছেন, এত টাকা পয়সা এলো কি করে? আপনি সামান্য একটা চাকরি করেন, আপনি যদি ঘুষ না খেতেন, আপনি যদি অন্যায়ভাবে অফিসে কাজ না করতেন, তাহলে আপনি কিভাবে এত উন্নতি করতেন? জীবনে উন্নতি করতে পারতেন না। আপনি দুর্নীতি করেন বলেই আজকে খেয়ে পরে ভালো আছেন। আমি দুর্নীতি করে টাকা পয়সা নিচ্ছি মানে? স্যার বিশ্বাস করেন স্যার, আমি হালাল টাকায় যা করছি সব স্যার আমার হালাল টাকায় স্যার। আমি কোনো ঘুষ টুস কিছুই খাইনি স্যার। আপনি চাইলে স্যার অফিসে গিয়ে আমার স্যালারি লিস্টটা চেক করতে পারেন স্যার। কোনো রিপোর্ট আমার নামে স্যার, কোনো কমপ্লেনও নাই স্যার। প্লিজ স্যার এই বিষয়গুলো বাদ দেন না স্যার, আমরা বাসায় বসে ঠান্ডা মাথায় কথা বলি স্যার। আপনার কি মনে হয় আমি এসেছি আপনাদের সাথে মিটিং করার জন্য, আপনাদের বাসায় খাওয়ার জন্য? না, আমার কাছে আগেই কমপ্লেন ছিল। আপনি 1 বছরে কোটি কোটি টাকা দুর্নীতি করে তারপর অফিস থেকে নিয়ে গেছেন। শুনুন, আমি কিন্তু চাইলে আপনার চাকরিটা খেয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করছি না। লাস্ট বারের মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, ভালো হয়ে যান, নাহলে নেক্সট টাইমে কিন্তু কোনো ছাড় পাবেন না। মাহি চলো। আচ্ছা ওয়েট, হ্যাঁ আমি পরিবর্তন হয়েছি ঠিক আছে, কিন্তু আমার ভিতরে না অহংকার জন্মায়নি। অহংকার জিনিসটা আগেও ছিল না, এখনো নাই। কিন্তু তোরা
তোরা ঠিক সে আগের মতো আছিস, মানুষকে মানুষ বলে গণ্যই করিস না। তোদের থেকে একটু লো ক্লাসের যারা, তাদেরকে তোরা কথা রাগায় রাখিস, উঠতে বসতে অপমান করিস। শোন, এগুলো না বাদ দে, না হলে পরবর্তীতে জীবনটা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে কাউকে মুখই দেখাতে পারবি না, কোনো ওয়েই থাকবে না তোদের। আর আমি মাশাআল্লাহ অনেক ভালো আছি, বলছিলাম না আমি ভালো হাজবেন্ড পাবো, ভালো সংসার পাবো। দেখ মেঘের দিকে তাকিয়ে, আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট আর সৎ নিষ্ঠাবান। ও আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। তোরা ভালো হয়ে যা, ভালো থাকবি। মাহি চলো। চলো মেঘ।